পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান 2023 সাল থেকে আদিয়ালা কারাগারে বন্দী। তবে তার দল পিটিআই ও পরিবারের অভিযোগ 3 সপ্তাহের বেশি সময় ধরে ইমরান খানকে তাদের সঙ্গে দেখা করতে দেয়া হচ্ছে না। এদিকে পাকিস্তানের কারাগার বিধিমালা অনুসারে বলা আছে, রাজনৈতিক বন্দীদের সাথে তার দল ও পরিবারের সাক্ষাতের অধিকার রয়েছে। তবে এই সুবিধাগুলো কিছু শর্তের উপর নির্ভরশীল। আরও জানাচ্ছেন মনিরুজ্জামান বাবু। ইমরান খান কোথায়? তিনি কি বেঁচে আছেন? পাকিস্তানের জেলবন্দি সাবেক প্রধানমন্ত্রীকে ঘিরে এখন দুনিয়া জুড়ে জল্পনা। এরই মধ্যে রটনা, জেলেই নাকি মারা গিয়েছেন ইমরান, তাই কাউকে দেখা করতে দেওয়া হচ্ছে না। তবে পাকিস্তানের জেল বিধিমালা কি বলছে? ইচ্ছে হলেই কি কোনো রাজনৈতিক বন্দীর সাথে দেখা করা বন্ধ করা যায়? পাকিস্তানের কারাগার ম্যানুয়াল বা জেল বিধিমালা অনুসারে বন্দীদের সাথে পরিবার ও আইনজীবীদের দেখা সাক্ষাৎ মূলত তাদের ভালো আচরণের উপর নির্ভরশীল। এর ফলে বন্দীদের সাথে বৈঠক অনুমোদন বা বাতিল করার ক্ষেত্রে জেল সুপারের নিজস্ব বিবেচনা প্রয়োগের সুযোগ থাকে। পাকিস্তানের সংবাদ মাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়েছে, পাঞ্জাবের জেলগুলোতে রাজনৈতিক বন্দীসহ সব বন্দীরাই সপ্তাহে 5 জনের সঙ্গে দেখা করার অনুমতি পান। এর মধ্যে তাদের আইনজীবী ও স্বজনরাও অন্তর্ভুক্ত। তবে এই নিয়মগুলি কিছু গুরুত্বপূর্ণ শর্তের উপর নির্ভর করে। নিয়ম অনুযায়ী বন্দীর আচরণ যদি ভালো না হয়, তবে জেল কর্তৃপক্ষের হাতে সাক্ষাৎ বা ফোন কল বন্ধ করে দেওয়ার ক্ষমতা থাকে। এছাড়া সবচেয়ে বড় কথা, সরকার যদি মনে করে যে কোনো বন্দীর, বিশেষ করে রাজনৈতিক বন্দীর সাক্ষাতের ফলে আইন শৃঙ্খলার অবনতি হতে পারে, তবে তাদের সাক্ষাতের অধিকার স্থগিত করতে পারেন। এই আইন শৃঙ্খলার বিষয়টি পিটিআই এর জন্য একটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। জেল কর্মকর্তারা বারবার অভিযোগ করেছেন যে ইমরান খানের দর্শনার্থীরা, বিশেষ করে ইমরান খানের বোনরা, সাক্ষাতের পর জেলের বাইরে সংবাদ সম্মেলন করেছেন এবং বিক্ষোভ করছেন। পিটিআই অবশ্য দাবি করছে, আদালতের আদেশ থাকা সত্ত্বেও জেল কর্তৃপক্ষ ইচ্ছেমতো সাক্ষাৎ বাতিল করছে। তবে বিশেষজ্ঞরা এই বিষয়ে বলছেন, বন্দীরা সাধারণত তাদের সাক্ষাতের দিন অতিথিদের একটি তালিকা জেল সুপারের কাছে জমা দেন, যা যাচাই বাছাইয়ের পর অনুমোদিত হয়। মনিরুজ্জামান বাবু, ৭১।